আমরা যারা দীর্ঘদিন পর্যন্ত শিক্ষা কর্মচারী ঐক্য জোটের নেতৃত্বে চাকরি জাতীয়করণের লক্ষ্যে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি, আমরা পুলিশের কর্তৃক আহত হয়েছি, প্রেস ক্লাবের সামনে বারবার আমাদেরকে নির্যাতন করা হয়েছে। তারপরও অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে একবারও আমরা পিছু হটিনি। আমাদের অর্জন বাংলাদেশের শিক্ষক আন্দোলনে ব্যাপকতা পেয়েছে। আমাদের মর্যাদা, আমাদের দাবি এ নিয়ে আমরা লড়াই করেছি দীর্ঘ 17 বছর। প্রিয় সহকর্মীবৃন্দ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে যে সংগঠনটি সারা বাংলাদেশে ফিনিক্স পাখির মতো উড়ে বেরিয়েছে, সেই সংগঠনের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি জাতীয় শক্তির ঢাল আহত এবং একজন রাজনৈতিক কর্মী। আপনাদের মনে আছে শিক্ষকদের ভাগ্যের সাথে জাতীয়তাবাদী দলের ভাগ্য জড়িত, অথবা জাতীয়তাবাদী শক্তির সাথে শিক্ষকদের ভাগ্য জড়িত। এর কারণ আমাদের মহান শিক্ষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি প্রথম বাংলাদেশের শিক্ষকদের মর্যাদার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, একজন শিক্ষক জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত নয়, শুধুমাত্র ম্যানেজিং কমিটির উপর নির্ভর করে সামান্য অর্থ দিয়ে সংসার চালাতে পারে না। তিনি প্রথমে 50 ভাগ সরকারি তহবিল দিয়ে জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করেছেন। এটাই আমাদের মর্যাদা শুরু। অথচ বিশ্বের ইতিহাস আপনি খুঁজে দেখবেন, বিশ্বের যত ভালো জায়গা রয়েছে, আপনি চীন, ভারত, মালয়েশিয়া শিক্ষকদের মর্যাদা সবচেয়ে বেশি, এবং বিশ্বের মেধাবীদের সেই সম্মেলনগুলোতে তারাই কিন্তু নেতৃত্ব দিতে পারে, তারাই নেতৃত্ব দিতে পারে। আমরা অনেক নিচে। 134টি জায়গায় দেশে যে একটি জরিপ হয়েছে, সেখানে আমাদের মর্যাদার তালিকা 131। প্রিয় বন্ধুরা, আমরা সেই মর্যাদার কথা বলছি, যে মর্যাদা মানুষকে মর্যাদার আসন। দীর্ঘ 17 বছরে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসের কলঙ্ক জয় অধ্যায় একজন পাটাপাটি পাস মানুষ আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষককে বলে, মাস্টার কখন এসেছে? নির্লজ্জ, জাতির লজ্জা। আমরা যদি সত্য কথা বলতে যাই, আমাদেরকে কাদা দিয়ে, ময়লা দিয়ে আমাদের মাথায় অপমান করছে। আজকে বাংলাদেশে যে মব জাস্টিসের নামে শিক্ষকদের অপমান, অপদস্থ শুরু হয়েছে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই। একজন শিক্ষক যদি অন্যায় করে অথবা কোনো অনৈতিক কার্যক্রমে জড়িত থাকে, তার জন্য নির্ধারিত সরকারি ব্যবস্থাপনা রয়েছে, সেখানে নালিশ করতে হবে। কিন্তু যে কোনো সময় কোনো অসভ্য বর্বর শিক্ষক নামে কলঙ্করা আমাদের ছাত্রদের উস্কে দিয়ে মব জাস্টিসের নামে আমাদের শিক্ষকদের অপমান করছে, অপদস্থ করছে, তার বিরুদ্ধেও আমরা জানাতে চাই। আজকের সম্মেলন সেই সকল কথা বলতে চাই। আমরা বলতে চাই, কোন রাজনৈতিক দল নিষিদ্ধ বিষয়ে আমরা কথা বলতে চাই না। এটি কোর্ট করবে। যদি মনে হয় বাংলাদেশের ইতিহাসে তাদের বর্বরচিত হত্যা আর লুটের মধ্য দিয়ে আর যদি কোন রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নেয় নিতে পারে, অথবা জনগণের ভোটের মাধ্যমে জনগণের যে সরকার গঠন করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। হুটহাট করে যে কোনো শিক্ষককে এক ধরনের ট্যাক্স লাগিয়ে তার কাছ থেকে সুবিধা আদায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এই কারণে 5 তারিখের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি, ধর্মীয় বিশেষ করে সনাতন ধর্মের মানুষের কাছে গিয়েছি। আমরা বলেছি, বাংলাদেশ সবার আগে দেশ, সে আমার বাংলাদেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সাঁওতাল সকলে মিলে একটি দফায় যে দফা দেওয়া হয়েছে, একটি রেইনবো ন্যাশন তৈরি করা হয়েছে। একটি রং বেলুন নানা রঙে রাঙাতে হবে পূব আকাশ, যেখানে সকলের অধিকার সমান থাকবে, মর্যাদা থাকবে, মর্যাদা থাকবে মানুষের, মর্যাদা থাকবে এদেশের শিক্ষিত সমাজে, মর্যাদা থাকবে কৃষকের, মর্যাদা থাকবে শ্রমিকের। এখানে মব জাস্টিসের
কোনো জাতীয় সুযোগ না।